ডালি ভেঙে যাবে দেখবা। হ্যালো বন্ধুরা, মোনালিসার তরফ থেকে চলে এলাম আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আশা করি তোমরা দেখবে, ভিডিওটা ভালো লাগবে। খুব ভালো ভিডিও দিচ্ছি তোমাদের কাছে। তো আমি জানোই তো আমি আন্দামানে আছি। তো আন্দামানে আর একটা আমি বিচে যাচ্ছি, তার নাম হচ্ছে জলি বয়। তো জলি বয়ের পুরো ভিডিওটা আমি কিভাবে যেতে হয় তোমাদের বলে দিচ্ছি। তো আমি এখন এসেছি অন্ডুরে। অন্ডুর থেকে জলি বয়ের বোর্ডে করে যেতে হবে। তাই সেখান থেকে আমি বোর্ডে যাব, তাই আমি এসেছি এখানে। তো দেখো, এটা হলো অন্ডুরের বিচ। আমরা ওখান থেকে যাব, ওখান থেকে বোটে উঠবো। আর এখানটা লোকেশনটা দেখো, এখানটা ভিউটা হচ্ছে পুরো সুন্দরবন, যেরকম সুন্দরবন টাইপের ভিউটা, পুরো ঘন জঙ্গল। হ্যাঁ, এই জায়গাটা একটু ছাউনি মতো আছে, তাই এসে বসেছি এখানে। আর আমাদের বোর্ড হচ্ছে, আমাদের বোর্ডের টাইম হচ্ছে 10টার সময় তুলবে, 10:30টায় ছাড়বে। তো তখন উঠবো। এখান থেকে শুনেছি জলের বোতল, প্লাস্টিক কোনো কিছু মানে অ্যালাউ নেই। তো আমরা সেইভাবেই আমাদের যেতে হবে। বোতল তো এনেছি, দেখি বোতলটা কি করা যায়। তো আমাদের বোর্ড এখানে লাগিয়ে দিয়েছে, এখন আমরা বোর্ডে উঠবো। বোর্ডে উঠে যাবো জলি বয়। আমরা নিচেই বসেছিলাম। তো এখানে এসে একটা ভাইয়ের সাথে দেখা হলো। ভাইটা বলল যে ওপরে যেতে। তো ওপরে আসলাম। ওপর থেকে ভিউটা যেন আরো খুব সুন্দর লাগছে। দেখো, জলি বয়ের টিকিট 1600 টাকা করে লাগে। আর এখান থেকে বোর্ডে জল খাবার দিয়ে দেয়। আর ভিউটা দেখো কত সুন্দর লাগে। বোর্ডে বসতেই আমাদের জন্য চলে এলো গোয়াবা জুস। তো দেখো, গোয়াবা জুস শেষ করতেই চলে এলো জলখাবার। জলখাবারে আছে সিঙ্গারা, একটা বিস্কিট। যেহেতু আমরা টিফিন করে আসিনি, তার জন্য এখানে এসে জলখাবার খেয়ে নিচ্ছি। আর এখানে বোর্ড থেকেই জলখাবার দিচ্ছে। যে 1600 টাকা করে টিকিট কাটা হয়েছিল, সেই টিকিটের মধ্যে থেকে এই জলখাবারটা দেওয়া হচ্ছে। এত সুন্দর ভিউ আর সাথে জলখাবার। তো ভিউ দেখতে দেখতে জলখাবারের মানে মজাটাই আলাদা। তো ভিউটা দেখতে দেখতে চলে এলাম আমি একদম জলি বয়ের দিকে। নামার আগে আমাদের একটু চা দিল। তো প্রায় আমরা চলেই এসেছি। আর এখান থেকে দেখো জলি বয় দেখা যাচ্ছে। আর এখান থেকে না জল অল্প আছে, যার জন্য এখান থেকে ছোট বোটে উঠতে হবে। পুরো এই বোটটা বড় বোট, তো এটা যাবে না সামনে। এখানে বোটটা দাঁড়িয়ে পড়েছে, এখন ছোট বোটগুলো আসবে। এই বোটে এখন আমরা উঠবো আর কি। আমরা এখন বসে গেছি বোটে। বোটে করে যাওয়ার সময় দেখো কত সুন্দর কোরাল দেখা যাচ্ছে। দেখেছিস তো কোরাল দেখা যাচ্ছে। তো এখানে দেখো বোট আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল। আর এখন আমরা এইখানটায় ঘুরবো, এই বিচে ঘুরবো, এই বিচে বিচে ঘুরবো আমরা। হ্যাঁ, ওই তো চলে গেল আমাদের বোট। এই যে এখন চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আর চারিদিকে গাছপালা খুবই ভালো লাগছে। আর খুব সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। সমুদ্র বিচ, পুরো ঘন জঙ্গল আর চারিদিকে বালি। হ্যাঁ, খুব ভালো লাগে। আর এখানে এখন এই জায়গাটা উপরে উঠবো। এখন এই যে এখান থেকে একটু উপরে উঠবো, উপরে উঠে বসবো। একটা ভাই আমাদের এই পুরো জলি বয় ডিটেলস বলতে পারে আর কি। তো ভাইটার সঙ্গে আমার বোনের আর কি বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতো। তো ভাইটা বলতে পারে জলি বয় কি আছে ভাই। আচ্ছা, সেসব বোটে বোটে ঘুরতে হয় না, বোটে ঘুরলেই দেখা যাবে একমাত্র। আচ্ছা, হ্যাঁ। আর এই যে পার্কটা মানে বিচটা, এই বিচে মানে শুধু সমুদ্র আর বালি, তাই তো? আচ্ছা, এইটাই। আর ঠিক আছে, ভালোই লাগছে বেশ। আর তোমার সঙ্গে কথা বলেও ভালো লাগলো ভাই।
হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমরা এখন নিচে এই যে কোরাল দেখা যাচ্ছে, এখান থেকে এই কোরালগুলো দেখতে যাচ্ছি। আচ্ছা, ওরকম 3 রকমের মাছ থাকে ম্যাডাম, লেগে আছে। ব্লু কালারের আছে, ব্ল্যাক কালারের থাকে, আর একটা ইয়েলো কালারের থাকে। সি কুকুম্বার, বড় বড় কালারগুলো দেখা যায় স্যার, ওটাকে বলে সি কুকুম্বার, ওটাকে সমুদ্রের শসাও বলে। সি কুকুম্বার, স্টোন বিল্ডার কোরাল। এটা মেন কোরাল থাকে ম্যাডাম, যত রকমের কোরাল হয় এটার উপরই হয়। এটা মাদার অফ কোরালও বলে এটাকে। আচ্ছা, মানে এর থেকে তৈরি সবগুলো। হ্যাঁ, এর থেকে এটার উপরই হবে স্যার। ব্লু কালারটা কি আছে? ওটাকে স্টারফিশ ম্যাডাম, ব্লু কালারের আচ্ছা, স্টারফিশ না? এই দুটো ফিশ দেখা যায় স্যার কমপ্লিটের মতো, ওটাকে বলে কাপাস বাটারফ্লাই ফিশ। কাপাস বাটারফ্লাই ফিশ। দেখ, আচ্ছা দেখা গেছে, পুরো ক্যামেরায় দেখা গেছে ওটা। আর এটাকে বলে ক্লনি ফ্লাওয়ার কোরাল। ক্লনি ফ্লাওয়ার, নিচে ক্লনি ফ্লাওয়ার কোরাল। মাথাগুলো সাদা সাদা যেটা, হ্যাঁ ওই যে ওটার উপরে ব্লু ব্লু কালারের ফিশেস ছিল ছোট ছোট। এই যে ম্যাডাম ক্লনি ফ্লাওয়ার কোরাল। ইয়েলো কালার ফিশ দেখা যায় ম্যাডাম, ওটাকে বলে বাটারফ্লাই ফিশ। ইয়েলো বাটারফ্লাই ফিশ। আচ্ছা, স্কুবা করলে এগুলো ভালো ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ, স্কুবা করলে ভালো ক্লিয়ার দেখা যাবে ম্যাডাম, লেকিন এখানে স্কুবার পারমিশন আছে, স্কুবাতে আপনি কোরাল টাচ করতে দেবে না। কেন কি কোরাল দেখতে দেখতে আমরা পুরো বিচ সমুদ্রে চলে গেছিলাম, আর বেশিরভাগ বিচ সমুদ্রে সব কোরালগুলো ছিল। একদম সামনে এসে গেছি, এখন নামবো। আর মানে সামনের দিকে কোরাল এতটা নেই, যত আছে বিচের দিকেই আছে। তো চলো এখন নামি। এই যে এখন বালি দেখা যাচ্ছে। না না, মাসি কি করো? কড়ি খোঁজে মাসি, কড়ি খোঁজে, কড়ি খুঁজতে বেরিয়েছে। আর আমি জল থেকে কড়ি খুঁজে আসলাম, পেলাম না। কাঠকড়ি, ও সুন্দর কাঠকড়ি, বাহ, এগুলো অ্যাকচুয়াল আসল কড়ি। হ্যাঁ, গিট থাকে মাঝখানে একটা, দেখ দেখি আমি। এই যে এইখানে না এটা গিট পড়ে না, এটা অ্যাকচুয়াল কড়ি। আমরা তো দুটো আল, একটা এইদিকে এমা, এগুলো কি করছো তোমরা? ডালি ভেঙে যাবে দেখবা। ওইটা ওঠো, গাছে ওঠো, নাহলে হবে না। ওই 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 পাঁচটা ওঠো। ও পারো, তাহলে ও পারো। কি সুন্দর, কি সুন্দর ক্লাস পেয়েছি আমরা। বাবা, হাত রাখতে পারছি না। আমি নিজের মোবাইল নিয়েছি, দেখ এরকম শিকল করে নিয়েছি আমি, যাতে পড়ে না যাই। সারাদিন আনন্দ করার পরে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমরা এখন বোটে বসে গেছি, আর বোট থেকে আমাদের ডাব দিল। তো এখন একটু ডাবের জল খেয়ে নিচ্ছি। এই জায়গাটা দেখো কত সুন্দর ভিউ। আর এই জায়গাটাতে না ভিডিও ফটোশুট করার জন্য খুবই সুন্দর, তাই আমরা একটু ভিডিও আর ফটোশুট করে নিচ্ছি। তো বোট থেকে নেমে এখানে একটু অন্ডুরে আসলাম। এই সাইডটা বেশ ভালোই লাগে, অনেক দোকানপাট আছে। তো দোকানপাটগুলো একটু ঘুরে নিই, একটু বিচে ঘুরে নিই, পাশে সাইডে সাইডে দেখি। আকাশ আর সমুদ্র কেমন ভাবে মিশে গেছে। কি এই জলের নিচে হয় এগুলো? হ্যাঁ, কি শক্ত দেখছিস? এখানে কুমির আছে, এখানে কুমির আছে কিন্তু। তাই এখানে তো আমরা একবার স্নান করতে এসেছি, তার একদিন পরেই একজনকে কুমির টেনে নিয়ে গেছে। এই জন্য এখানে কাউকে নামতে দেয় না। ওই দিকে এখানে এসে মানে অন্ডুরে এসে এখানে চায়ের অর্ডার দিয়েছি, আর একটু চা খাবো, চা খেয়ে চলে যাবো। তো জলি বয়ের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।